আমি বিজেপি পার্টি করি। বিগত 2011 থেকে আমি বিজেপি পার্টি করে আসছি। আমার নাম শিবু রায়। ওয়ার্ড নম্বর 30-এ থাকি। ভোর রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়ে আছি, আচমকাই দুখানা বোম পড়ে আমার বাড়িতে। তারপরে আমি ভোর রাতের দিকে আমি শুয়েছিলাম, এখন প্রচন্ড ঘুমে ব্যস্ত ছিলাম, তখনই আমার বাড়িতে দুখানা বোম চার্জ করে। আচমকাই আমার কেঁপে উঠি, বা আমি রাত অন্ধকার, ঘরের দরজা জানলা সব বন্ধ ছিল, আমি কোনো মতে পালিয়ে বাথরুমের মধ্যে লুকাই। তারপর আরেকটা বোম চার্জ করার পরে আমি আতঙ্কে কোনো মতে দরজাটা চার্জ করেছে আমার বাড়ির দেওয়ালে চার্জ করে। প্রচন্ড আওয়াজ, এক বাংলা জানলার কাজ ভাইব্রেশনে আমার জানলার কাজ ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি কোনো মতে পালিয়ে রাত্রেবেলা ওদিকে ছুটে পালিয়ে যাই আমার এক দাদার বাড়িতে। তারপর সবাইকে ফোন করে জানে। হ্যাঁ, আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু যারা এসেছিল সব পায়ে হেঁটে এসেছিল, গাড়ি ফাড়ি ছিল না, কারণ গাড়ি ফাড়ি কোনো শব্দ আমি পাইনি। অনুষ্ঠান আমি যদি বিজেপি করে থাকি, তৃণমূল লোকরাই করেছে। এর বাড়িতে তো বোম মেরেছে, সেই আমরা রাত্রিবেলা আমাকে ফোনে জানায়, আমি সুবাদে চলে আসি। শিবু রায় একদম সক্রিয় করবি বিজেপি। তৃণমূলরাই মেরেছে, আর কারা মারবে? এটা তো আর অন্য কথা। কেন মারলো? বিজেপি করে বলে সেই সুবাদে মেরেছে। আর আমিও করি, ও সবসময় আমার, যেহেতু আমার শালা হয়, ও যার জন্য একটু মারছে আজকে। সভা বুধবার দিন ভোট, হ্যাঁ, আতঙ্কিত কতটা? সবাই স্বাভাবিক আতঙ্কিত হবেই সবাই, এটা দেখে পাড়া প্রতিবেশী। হ্যাঁ, ও তো শুনলাম ও বাড়ি ছেড়ে দাদার বাড়িতে গিয়ে উঠেছিল, তারপর ওখানে গিয়ে আমাদের সব ফোনাফোনি করে, তারপরে আমরা আসি। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এসছে, বড়বাবু ছিল, তারপরে ঋত্বিক দা ছিল, ঋত্বিক দা এসেছিল। না, ওটা জানানো হয়। ইলেকশন কমিশন প্রার্থী জানে। দেখুন, যে টিএমসির যে আসল খেলা আছে, ওটা এটাই আছে, মানুষকে ভয় দেখানোর খেলা। আর আজকে ওরা এই খেলা রাত্রে থেকে শুরু করেছে, বোমা ফেলেছে, ভয় দেখানোর চেষ্টা করেছে, এলাকার মধ্যে অশান্তি করাচ্ছে। এরা ভয় পেয়ে গেছে। প্রথম দফায় 92% বেশি ভোট পড়েছে, এটা দেখেই ওদের মাথায় ভয় ঢুকে গেছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, মানুষকে আমরা আশ্বস্ত করছি, কাউকে কিছু ভয় করার দরকার নেই, নির্ভয় হয়ে ভোট দেবে। আমরা এই যেটা বোমা পড়েছে, এটা পুলিশের সঙ্গে, নির্বাচন কমিশনের সঙ্গে আমরা এক্ষুনি এটা টেক আপ করবো। আর যারাও এটা করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম অ্যাকশন নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। তার সঙ্গে আরো যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে কি সিএপিএফ যে কনফিডেন্স বিল্ডিং মেজার, যেসব সেন্সিটিভ বুথগুলো আছে সেখানে ওদের যে কনফিডেন্স বিল্ডিং মেজার নেওয়ার কথা, যেসব এলাকাতে যত গুন্ডাদের নাম আমরা দিয়েছি, গুন্ডা, বদমাশ, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, তাদেরকে গ্রেফতার করার কথা, সেটা এখনো হচ্ছে না কেন? আজকে আমরা সানডে হয়ে গেছে, 2 দিন পরে বুধবার দিন ভোট। এই জিনিসটা আমরা আবার টেক আপ করবো। ওদেরকে না গ্রেফতার করলে এলাকাতে শান্তি হবে না, নির্ভয় হয়ে মানুষ ভোট দিতে পারবে না। এটা আমরা চাই, যেরকম প্রথম দফায় যে ভোটটা হয়েছে তা থেকেও বেশি শক্তির সঙ্গে দ্বিতীয় দফার ভোট করাতে হবে। তৃণমূল কংগ্রেস বলছে যে এখন নির্বাচন কমিশন, পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে, নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলুন, আমাদের সঙ্গে কথা বলুন। কিন্তু গুন্ডারা ওদের আন্ডারে, এই জন্য আমরা বলছি পুলিশ যেন নির্ভয় হয়ে কাজ করে। আর ওদের মধ্যে কিছু যে চটি চাটা লোক আছে এখনো, তারা যেন ওদের হয়ে কাজ না করে, এবং নির্ভয় হয়ে যেন পুলিশও কাজ করে। আর এরা যে গুন্ডাদেরকে যারা নিজের আন্ডারে রেখেছে, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম অ্যাকশন নেওয়া হয়।